যার সিনাতে আছে কোরআন, যার সিনাতে আছে কোরআন, নেই কো তাহার ডর। কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। কোরআন মোদের মাতার মুটুক, কোরআন মোদের মাতার মুটুক, কোরআন মোদের মূল। আল্লাহর কোরআন ছাড়লে তোরা হারাবে যে দুকুল। ও বাবাজি, যারা কোরআন পড়তে পারো না, জীবনে কোনোদিন কোরআনের অক্ষরগুলো দেখলা না, সূরাগুলো বলিয়া দেখলা না, এত দামি হীরার থেকেও দামি একটি করে হরফ, একটি করে সূরা বাবাজি এই কোরআনুল কারীম দয়া করে মায়া করে আমাদের নবী রহমতের নবীর প্রতি নাজিল হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রসুলের জীবনে যত মুজিজা ঘটেছিল সব চাইতে দামি মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহু আকবার। সূরা জিলজাল তো নাম শুনলাম, অনেকেই তো দেখেনিও নেই। আল্লাহ রসুল বললেন, যদি তোমরা 4 বার পড়ো, 4 বার যদি তেলাওয়াত করো, 1 নয় 2 নয় 30 পারা কোরআন খতমের সওয়াব পেয়ে যাবা। তাহলে ইনশাআল্লাহ সূরা জিলজাল শিখব, তো পড়ব ইনশাআল্লাহ। আমি যে কথা বলতেছিলাম বাবাজি, বিশ্বনবী রহমতের নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনা যাওয়ার পর এমন একজন পাগল ছিল, এমন একজন নবীর প্রেমিক ছিল, এমন একজন নবীকে ভালোবাসতো। তাফসিরে এসেছে তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা চাচার বাড়িতে ছিলেন, লালন পালন হচ্ছিলেন। আব্দুল উজ্জার আব্বা ইন্তিকাল করেছেন। আল্লাহ রসুল যখন মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, আব্দুল উজ্জা চাচাকে ডাকিয়া বলতেছেন, ও আমার চাচাজি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, মোহাম্মদ যে একজন নবী, মোহাম্মদ যে একজন পয়গাম্বর, একজন আল্লাহর প্রিয় বান্দা, আপনার কি কোনো সন্দেহ হয় নাকি? ভাতিজা চাচাকে বলতিছে, চাচা বলতিছে হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদের আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ উনি নবী। তবে বলতেছেন আব্দুল উজ্জা বলতেছেন, ও চাচাজি আমি সহ্য করতে পারছি না, আমার বিরহ বেদনা, আমার মনের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। মক্কা ছেড়ে মদিনাতে আল্লাহ রসুল হিজরত করে চলে গেছেন। আপনি আমি এতদিন ভেবেছিলাম আপনি কালিমা পড়বেন, এতদিন আমি ভেবেছিলাম বিশ্বনবী যে কালিমার দাওয়াত দেন, একটু জবান খুলে শুদ্ধ করে তেলাওয়াত করেন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি যে নবী, উনি যে পয়গাম্বর চাচা, আমি এতদিন অপেক্ষা করছিলাম আপনি কালেমা পড়বেন, আপনি মুসলমান হবেন, আল্লাহর প্রতি ঈমান আনবেন, নবীর প্রতি ঈমান আনবেন। যেহেতু আপনি কালেমা পড়লেন না, মুসলমান হলেন না, আমার বিরহ বেদনা আর সহ্য হচ্ছে না। ও চাচা, আপনাকে সাক্ষী রেখে আমি আব্দুল উজ্জা আমি কালেমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গাম্বর, উনি একজন নবী, উনি একজন পয়গাম্বর। আমি মুসলমান হব। চাচা চাচা বলতেছেন, ও ভাতিজা সহজে কালেমা পড়লার মুসলমান হলা, এটা কখনো তোমার পক্ষে সম্ভব নয়। আমাদের ধর্মে চুনকালি দিয়ে তুমি মুসলমান হবা, এটা আমি কখনো মেনে নেব না। ও ভাতিজা
এই কালিমা পড়লে কি হয় তুমি কি তা জানো? ভাতিজা বলতেছেন চাচা আমি সবই জানি। এই কালিমা পড়লে বাড়ি ছাড়তে হবে, এই কালিমা পড়লে বিবি বাচ্চাকে ছেড়ে সন্তানদেরকে ইতিম বানাতে হবে। এই কালিমা পড়লে, এই কালিমার যদি আমি সাক্ষী দেই স্ত্রীকে বিধবা বানাতে হবে। চাচা বলতেছেন ও ভাতিজা তুমি কেমন করে এই কালিমা পড়ে মুসলমান হতে চাও? তোমার যে অর্থ সম্পদ টাকা পয়সা আছে সব কিছু আমাকে দিতে হবে। ভাতিজা বলতেছেন ও চাচা অর্থ সম্পদ কেন, আরো যদি আমার অন্য কিছু থাকে তাও আপনাকে দেব, বিনিময়ে আমি বিশ্বনবী রহমতের নবীর কালিমা পড়ে মুসলমান হব। কান সুবহানাল্লাহ। ও বাবাজি একটু দিলের কান্না কান মন দিয়ে একটু শ্রবণ করেন, সময় সংকীর্ণ। প্রধান বক্তা আছে, আগামীকালও তাফসীর মাহফিল আছে, লম্বা আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না, একটু মনোযোগী দেন। চাচা বলতেছেন ভাতিজা সম্পদ তো আমাকে সব কিছু দিয়ে দিলা, তোমার পরনে যে পোশাক দেখতেছি আমি ওই পোশাক তো আমার টাকা দিয়ে কেনা, তোমার শরীরে যে জামাটা দেখতেছি এটাও তো আমার টাকা দিয়ে কেনা। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা জামাটা খুলে দিলেন, জামাটা খুলে দিয়ে খালি গাও হয়ে গেলেন। বাবাজি ও মুসলমান পূর্ব বগল হযরত আলী রাদিয়াল্লাহু আল কোরআন হাফেজি মাদ্রাসার তাফসীর শোনার জন্য যারা এসেছেন বাবাজি একটু মনোযোগী দেন। চাচা বলতেছেন তোমার শরীরের পোশাকটাও তো আমার টাকা দিয়ে কেনা, সঙ্গে সঙ্গে কোনো দ্বিধা নাই, কোনো দ্বন্দ্ব নাই, সঙ্গে সঙ্গে জামা খুলিয়ে দিলেন। ও বাবা জি একটু দিলের কান্না কান। চাচা বলতেছেন ও ভাতিজা তোমার পরনে যে লঙ্গিটা দেখতেছি এটাও তো আমার টাকা দিয়ে কেনা, এই লঙ্গিটাও আমাকে খুলে দিতে হবে। আব্দুল উজ্জার বয়স 20 বছর, ভরা যৌবন, ভরা যৌবন। এমতো অবস্থায় শরীরের জামা খুলে দিলেন, লঙ্গিটাও খুলে দিলেন। উলঙ্গ অবস্থায় মার কাছে যে বলতেছেন ও মা, ও আমার দুখুনি মা, আমাকে একটা বস্ত্র দাও, আমাকে একটা লঙ্গি দাও, একটা বস্ত্র পরার মতন একটা পরিবেশ কিছু হলেও আমাকে দাও। এমতো অবস্থায় উলঙ্গ দেখে মা দুই হাত দিয়ে 2 চোখ চাপে ধরছে, আমার সন্তান উলঙ্গ কেন? আব্দুল উজ্জাকে প্রশ্ন করতেছেন মা, বলতেছেন বাবা তোমার শরীরে জামা নাই এটা মানে নিলাম, তোমার পরনেও একটা লঙ্গি নাই, বস্ত্র নাই, ঘটনা কি? মাকে বলতেছেন মা আমি বিশ্বনবীর প্রেমিক হয়ে গেছি, বিশ্বনবীকে ভালোবেসে আল্লাহর প্রতি ঈমান আনার পর নবীর প্রতি ঈমান আনার কারণে আমার লঙ্গিটাও চাচা খুলে নিয়েছে। মা একটা ছেঁড়া কম্বল দিলেন, কোনো মতে পরনে আবৃত্তি করলেন, কোমরটা ঢাকলেন, লজ্জা স্থান ঢাকে হাঁটি হাঁটি পা পা করে মক্কা থেকে মদিনার দিকে রওনা করেছেন। কান সুবহানাল্লাহ। এই রকম পাগল কে আছেন? ও পূর্ব পকইন হযরত আলী রাদিয়াল্লাহু আল কোরআন হাফেজি মাদ্রাসার জন্য ও বাবাজি মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর এক বান্দা 500 টাকা দিয়েছে, এই বলে এখন টেনশন করতেছেন আমার কাছ থেকে টাকা চাইবে। টেনশন করতেছেন নাকি? টেনশনের কোনো কারণ নাই, চিন্তা করেন নাই। ও মা বোনেরা একটু দিলের কান্না কান মন দেন। আব্দুল উজ্জা রওনা করেছেন মক্কা থেকে মদিনার দিকে। এই রকম মোটরসাইকেল ছিল না। আব্দুল উজ্জার একটা
একটা ঘোড়া ছিল না, আব্দুল উজ্জার একটা গাধা ছিল না। পা পা হাঁটি হাঁটি করে খেয়ে না খেয়ে গাছের ছাগল, গাছের পাতা, গাছের ছাল খেয়ে খেয়ে, রস খেয়ে খেয়ে আব্দুল উজ্জা মদিনায় চলে গেছে। কান সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা আল্লাহ রাসূলের একটি জায়গা ছিল হুজরাখানা বাবা। নতুন নতুন সাহাবী যারা কালেমা পড়ে মুসলমান হয়, সেখানে থাকার একটা ব্যবস্থা। আল্লাহ রাসূল হুজরাখানা থেকে বের হয়ে দেখেন উস্কো খুস্কো, চেহারাটা মলিন, চেহারাটা মলিন, চুলগুলো ময়লা, চেহারাটা একটু কালো কিচ্ছিত হয়ে গেছে, শরীরে কোনো জামা নাই, পরনে কোনো মতে একটা কম্বল দিয়ে আবৃত্তি করে আছে। বিশ্বনবী ওই সাহাবীকে ডাকলেন, বললেন, ও উজ্জা, তুমি এই দিকে চলে আসো, কি ঘটনা? তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় থেকে এসেছো? আল্লাহ রাসূলের কাছে আব্দুল উজ্জার জীবনের কাহিনীগুলো বলতেছিলেন। ও মুসলমান, আব্দুল উজ্জা বিশ্বনবীর কাছে জীবনের ইতিহাসগুলো বলতেছিলেন। আপনি যখন হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন, আমার মন মানে না, আমার মন সয় না। আপনার মহব্বতে আমার সম্পদ, আমার শরীরের পোশাক, পরনের লুঙ্গি পর্যন্ত আমি নেচতে পারিনি। আমাকে কালিমা পড়ে তাড়াতাড়ি মুসলমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা হুজরাখানায় লম্বা আলোচনা সংক্ষেপ করে আপনাদেরকে একটু ইঙ্গিত দিতে চাই বাবাজি। হুজরাখানায় আব্দুল উজ্জা খানা খাওয়ার ব্যবস্থা করলেন। রাসূল একটু খাবারের ব্যবস্থা করার পর আব্দুল উজ্জা এই পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করলেন। ছাত্র হয়ে গেলেন বিশ্বনবীর, জোরে জোরে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, জোরে জোরে পাঠ করা শুরু করলেন। আব্দুল উজ্জার কোরআন তেলাওয়াতের শব্দের কারণে অন্য অন্য সাহাবীরা অস্থির হয়ে গেলেন, তারা স্বস্তি ফিরে পান না। রাসূলের কাছে অভিযোগ গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নতুন সাহাবী আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হয়েছে, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার কারণে আমরা ঘুমাতে পারি না, অস্থির হয়ে যাচ্ছি, আমাদেরকে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, তাকে একটু আস্তে কোরআন তেলাওয়াত করার জন্য তাকে বলেন। রাসূল বলতেছেন, ও সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, আব্দুল উজ্জা এই কালেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে একটা পরনের লুঙ্গি পর্যন্ত নেচতে পারেনি। তার ইমানে এত শক্তি মজবুত হয়েছে, এই ইমানের আমলের বিনিময় সারা পৃথিবীর সমস্ত মানুষকেও যদি ভাগ করে দেওয়া হয়, তার এত নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেছেন। ওহো নবীজি, নৌকার মাঝি আহামাই করিও পার, চুলের চাইতে চিকন হইবে, খুরের চাইতে হে ধার। নবীজি নৌকার মাঝি আহামাই করিও পার, ফুল সিরাতের নিচে বাবা, ফুল সিরাতের নিচে বাবা, দুযুগ করছে হাহাকার। নবীজি নৌকার মাঝি আহামাই করিও পার। লিল্লাহি তাকবীর। আব্দুল উজ্জা সম্পদ, পরনের একটা লুঙ্গি পর্যন্ত নিয়ে বিশ্বনবীর রওজায় যেতে পারেনি। তাদের ঈমানটা কত দামি। আপনাদের আজকে সম্পদ, টাকা পয়সা দিবেন, মন খারাপ, যাই হোক,
আল্লাহ তাআলার 99টি নাম কয়টি? কথা বলেন। কোনদিন চিন্তা করছিলেন কে 100 আল্লাহর আর একটা নাম দিলে কি হলো হয়? তাহলে 100 হলো হনে, 100টা পূর্ণ হলো হনে। আমিও চিন্তা করছি ছাত্রের জীবনে কে 99 টাকা হয় রে, আর একটা হলে 100টা ভালো হতো না? আল্লাহ তাআলা বলেন আমি 99টি নাম আমার কাছে রেখে দিয়েছি, আর একটি নাম সারা বিশ্বময় সমস্ত মাখলুকদের ভেতরে আমি তাদেরকে বন্টন করে দিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা নাম? একটা নামের কারণে ওই বরিশালের মেয়ে গাইবান্ধা বিয়ে হচ্ছে, গাইবান্ধার মেয়ে বরিশালে বিবাহ হচ্ছে, হয় না? একটা মহব্বত। আপনি আমি পাখিগুলো দেখি, সারো পাখিগুলো খাদ্য নিয়ে ওর বাচ্চাকে খাওয়ার জন্য ট্যাঁ করে আর মুখে তুলে দেয়। কি মায়া, কি মহব্বত! নিজে না খেয়ে বাচ্চাদেরকে খাওয়ায়। সেটাই হচ্ছে আল্লাহর একটা নাম সমস্ত মাখলুকাতের ভেতরে বিলীন করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে 99টি নাম আছে। আল্লাহ বলেন আমার 99টি নাম কোন গোলাম, কোন বান্দা যদি মুখস্থ করে কঠিন মুসিবতে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। চেয়ারম্যান সাহেব, এমপি, মন্ত্রী রাত 12টার পর মোবাইল বন্ধ করে ঘুমায়। আমরা প্রশ্ন করেছি, ভাই চেয়ারম্যান রাত 12টার পর মোবাইল কেন বন্ধ হয়ে যায়? বলে রাত্রিরে একটু ঘুম পারবো, তাও শান্তিতে ঘুম পাতে পারি না, এই জন্য মোবাইলটা বন্ধ করে সাইলেন্ট করে সকাল 10টা পর্যন্ত বন্ধ রাখে। অনেকেই রাখে না, হয়তো অনেকেই রাখে না, ভালো নেতাও আছে। আল্লাহ বলেন আমার গোলাম, আমার বান্দা যখন আমাকে ডাক দিবে, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া সালামু ইয়া মুমিনুন। বিশ্ব নবী, রহমতের নবী বলেন আল্লাহর 99টি নাম যদি কোন আল্লাহর গোলাম মুখস্থ করতে পারে, তাকেও যদি জাহান্নামে দেওয়া হয়, তার কলব, তার দেহ জাহান্নামের আগুন ধরাতে পারবে না। সুবহানাল্লাহ। একটি কারণ হচ্ছে আল্লাহর 99টি নাম মুখস্থ করার কারণে। ও বাবাজি, শুধু তাই নয়, আল্লাহকে যখন গভীর রাত্রে ডাক দেব, ও আমার প্রভু, ও আমার রব, ও আমার মালিক, ও আমার স্রষ্টা, বিপদে পড়ে গেছি, এখন চেয়ারম্যান নাই, মেম্বার নাই, এমপি নাই, মন্ত্রী নাই, মোবাইল নাম্বারগুলো বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলে দুনিয়ার নেতা খেতা পাতি সাথী যা আছে সব তোমাকে ভুলে যেতে পারে, আমি রব, আমি মালিক, তোমাকে যে তৈরি করেছি আমি আল্লাহ তোমাকে ভুলে যাইনি। বলো বলো আমাকে বলো, কি চাও আমাকে বলো, আমি আল্লাহ তোমাকে ইহসান করে দেব, বিপদ থেকে মুক্ত দান করব। কোন সুবহানাল্লাহ। ও বাবাজি, পূর্ব বঙ্গের হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুরআন হাফেজি মাদ্রাসার আমি 99 জন মানুষকে আজকে দেখতে চাই। মহিলাদের ভেতরে 99 জন, আরে পুরুষদের ভেতরে 99 জন। মহিলাদের ভেতরে আছে তো?